হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বুধবার। আশা করি তোমরা যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে যখন ঘুম থেকে উঠি তখন ঘড়িতে বাজে ভোর 5টা, আর 4:30 থেকে কিন্তু আমার ফোনে অ্যালার্ম বাজে। 4:30, 5টা, 6টা, 6:30, মানে আধ ঘন্টা পর পর এই অ্যালার্মটা কিন্তু বাজে আমার ভোর 4টে থেকে রাত 10টা অবধি। এটারও কারণ আছে, তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। এমনি 4:30, 5টা, 5:30, 6টা, মানে 7টা অবধি আমার অ্যালার্ম বাজতো। তারপরে গিয়ে সেই 11টার সময় অ্যালার্ম বাজতো। ছেলের আগে সকালবেলায় স্কুল ছিল, তো যখন আমি আনতে যেতাম ছেলের টাইম ছিল 11টা। তো যেই অ্যালার্ম বাজতো আমি বেরিয়ে যেতাম, রেডি থাকতাম, কাজ করতে করতে যেই দেখতাম অ্যালার্ম বাজছে আমি ঘর থেকে বেরিয়ে যেতাম, আনতে যেতাম। আর আধ ঘন্টা পর পর অ্যালার্মটা আমি বেশ অনেক পরেই সেটটা করেছিলাম। সেটা হলো জল খাওয়ার টাইম। আমি না জল খুব পরিমাণে কম খেতাম, তো আমি এরকমভাবেই সেট করেছিলাম আধ ঘন্টা পর পর যেই অ্যালার্ম বাজবে আমি কিছুটা জল খাবো, মানে আধ গ্লাস হোক বা 1 গ্লাস হোক আমি জল খাবো। তো সেটা আমার বেশ অনেক আগেই অ্যালার্মটা সেট করা হয়েছিল, তো খুব সুবিধা হতো। তারপরও জলটা নিয়ম মতন আধ ঘন্টা পর পর খাওয়া হতো না। প্রথম প্রথম খুব খেয়েছিলাম, 20-25 দিন তো এরকম ভালোই চলেছিল, আধ ঘন্টা পর পরই আমি জল খেতাম। কিন্তু সেটা ধরে রাখতে পারিনি, খাই এখন ওরকমভাবে যে আধ ঘন্টা পর তাই হয় না। কিন্তু এই অ্যালার্মটা আমার খুব সুবিধা হয়েছে, আমি আর বন্ধ করি না। ভোর 4:30 থেকে শুরু করে পুরো রাত 10টা অবধি আধ ঘন্টা পর পর অ্যালার্ম বাজে ঘড়িতে। তো সেটা আমার আর বিরক্ত হয় না, অ্যালার্মটা কেটে দিই আর আমার টাইমও চোখে পড়ে যে এই টাইম হয়েছে, খুব সুবিধা হয়। জানি না, হয়তো অনেকে বিরক্ত হবে বা অনেকের খুব বাজে লাগতে পারে, কিন্তু আমার না সত্যি এটা করে অনেকটা সুবিধা হয়। কাজ বাজ বা বারবার ঘড়িটা দেখা, মানে আমার মানে যখন অ্যালার্মটা বন্ধ করি তখন তো টাইমটা উপরে ভেসেই থাকে, তো সেটা দেখা হয়ে যায়, তো অনেকটা সুবিধা হয়। সেই কারণে আমি আর ফোন থেকে অ্যালার্মটা কোনো দিনই সরাইনি। মানে 10টার পর তো ঘুমানোর টাইম, ঘুমানো হয় না কোনো দিনই, তোমরা তো জানোই। যখন আমি রাতে ভিডিও করে শেয়ার, মানে যে কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমাতে যাই, তোমাদের সঙ্গে মাঝে মাঝেই ভিডিও করা হয়, তো তখন আমি বেশিরভাগই 11টা 11:30 টাইম বলি। তো 10টা অবধিই রেখেছি, তারপরে তো আর দরকার হয় না, তার জন্য অ্যালার্মটা থাকে। তো যাই হোক, সকালবেলা উঠে তো আমি কিন্তু আগে নিচে নামার আগে উপরের কাজবাজ সেরে এসেছি, কারণ রাত্রেবেলা আমি বালতি আর ঘর মোছার কাপড়টা উপরে নিয়েই রেখেছিলাম, আর নিচে নামার আগে একদম উপরটা পরিষ্কার করে নিচে নেমেছি, আর উপরে উঠতে হয়নি এখন। তো এখন এই যে জামা কাপড়গুলো কাচ্ছি, এখন কিন্তু জল আসেনি, ওই যে বালতিগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখেছি যেগুলো খালি হচ্ছে। এরপরে যে জল আসবে তখন ফ্রেশ জল ভরে নিতে পারবো। এই জলগুলো কিন্তু বেশি দিন বালতিতে রাখা যায় না, কেন আমি জানি না। বেশ 3 দিন 4 দিন বা 5 দিন হয়ে গেলে জলে কিন্তু একটা মানে পোকা হওয়ার সম্ভাবনা থাকে, ম্যালেরিয়া বা ডেঙ্গু। আর আমাদের এখানে তো প্রায় সপ্তাহে হোক, হ্যাঁ সপ্তাহে একবার মনে হয় আসেই এই চেক করতে, যে বালতিগুলো সবাই থাকে তো বাড়ির সামনে সামনে, এই জলগুলো রোজ দিন সবাই পরিষ্কার রাখি কি, রোজ দিন ফ্রেশ জল ভরে কি, সেগুলো কিন্তু চেক করতে আসে কর্পোরেশন থেকে, সব দেখে দেখেও যায়। তাই আমি কিন্তু একদম বেশি দিন রাখি না, খুব বেশি হলে 2 দিন 3 দিন, আর তারও থেকে বেশি হয়ে গেলে 4 দিন এরকম হয় আর কি। তো ফ্রেশ জলগুলো ভরে নেব। তার আগে আমি আবার চলে এলাম মাঝেই চা বানাতে শাশুড়ি মায়ের জন্য। চা বানিয়ে রেখে আমি গামলা নিয়েও চলে যাবো উপরে, উপরে জামা কাপড়টা মেলে চলে আসবো, কারণ এখনও পর্যন্ত জল আসেনি, কারণ 6:30 বাজেইনি। তো তার আগেই মোটামুটি সমস্ত কাজই হয়ে গেল। তো পারলে আমি চানটাও করে নেব, কারণ জল আসতে দেরি আছে, প্রায় 1 ঘন্টারও বেশি টাইম, 1 ঘন্টা বুঝি, আধ ঘন্টারও বেশি টাইম আছে। তো আমি চান করে নেব, চান করে নিয়ে তারপরে আমি সব জল ভরে নিতে পারবো। 2বার 3বার করে কলের কাছে যেতে হবে না, একবারে সব বালতি ড্রাম যা যা খালি আছে সব ভরে নেব। তারপরে যদি রান্নাবান্নার শেষে গিয়ে যদি জল লাগে তখন ভরে নেবো। এমনিতেও আমি সকালবেলা চেষ্টা করি বেশি বেশি করে জল ভরে রাখার, কাজ বাজ শেষ হয়ে যাওয়ার পর আবার জল ভরে নেওয়া, যাতে বিকেলবেলা আমাকে বেশি জল ভরতে নাই হয়, খুব বেশি হলে 1টা কি 2টো বালতি। শাশুড়ি মা চা খেয়ে বেরিয়ে পড়েছে।
এখানে থাক। এটা জল ভরতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজ হলো কি বার? আজকে হলো বুধবার। দেখি একবার দেখে নি, আর একবার। সত্যি তো বুধবার। হ্যাঁ, আজকে হলো বুধবার। জল আসার আগেই কিন্তু চান্দান হয়ে গেছে। তো আমি জামা কাপড় গোছাতে বসেছিলাম। জামা কাপড় কয়েকটা ভাঁজ হয়েছে, বেশ কিছুটা ভাঁজ হয়েছে, একদম কিছুটা ভাঁজ হচ্ছে। আর কল তো একদম সামনে, জল আসছে শুনতে পেয়েছি, গিয়ে সব জল ভরে নিয়েছি। অনেক জল ভরেছি, একটা দুটো না, অনেক অনেক। কারণ জল আসার আগে চান হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, সব বালতি ফাঁকা হয়ে গেছে। তো সব ভরে নিয়েছি। কিন্তু ঘরের এই যে বাসন বলছি, ঘরে যে আনাজ ধোয়া, চাল ধোয়ার জল, তো আমি চাল ধুয়ে হাঁড়িতে রেখে দিয়েছি। হাঁড়িতে গুছিয়ে রেখেছি। এখন বালতিটা আরেকটু জল আছে, ওটা ফাঁকা হলেই ভরে আনবো। তো জল ভরার মাঝেই শাশুড়িমা এলেন, ওনাকে চা গরম করে দিলাম। চা আমি একটু আগে বসিয়ে দিয়েছিলাম, 6টার সময়। আর উনি কিছুক্ষণ আগেই চা খেয়ে বেরোলেন। তো চা করে দিলাম, উনি চা খেয়ে বেরিয়ে গেছে। এখন বসে বসে জামা কাপড়গুলো গোছাবো। আর কি, কাজ তো হয়ে গেছে সব। আর 7:30টায় বেরাবো রিপোর্ট আনতে। এখন 7টা বাজতে আর 6 মিনিট বাকি আছে। তো রিপোর্ট আনতে 7:30টার দিকে জামা কাপড়গুলো গুছিয়ে আমি রেডি হয়ে নেবো, ঠিক আছে? তো চলো কাজগুলো সেরে নিই, তারপর আবার আসছি। এখন বাজে 7:45। বাবা, দেখা যাচ্ছে না। এখন বাজে 7:45। বেরিয়ে পড়লাম রিপোর্ট আনতে। আর বৃষ্টি 1-2 ফোঁটা পড়ছে। ছাতা নিয়েছি, বার করিনি ছাতা। এখন বার করার দরকার নেই, এক্ষুনি অটোতে উঠে যাবে। তো আমি যাই আগে ভারত সেবাশ্রম, তারপরে গিয়ে আমি বলছি, ভিডিও করছি, ঠিক আছে? হ্যাঁ, বাবু একটু নামো। এক নম্বরের লাইন কোথায়? লাইন কোথায়? আমি তো মনে আরো আছে। ও, দেওয়া শুরু করে দেবে। অনেক তাড়াতাড়ি কিন্তু পেয়ে গেছি, 15 মিনিটের মধ্যে। 8টা থেকে রিপোর্ট দেওয়া শুরু করে, আমি 8:01 এখানে চলে এসেছি। আর এখন 8:15।
তো এখন যাই বাড়ি, তো অটো ধরে যেতে হবে, এই যে রিপোর্ট। তো চলো যাওয়া যায়, ঘরে গিয়ে ফোন বাবা, ঘরে গিয়ে ভিডিও করছি, বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে, ভিজে যাবো। এসে বসলাম, 8:38 বাজে, পুরো 1 ঘন্টা যাওয়া আসা রিপোর্ট নেওয়া সব মিলিয়ে পুরো 1 ঘন্টা। 8:38 দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন রান্না করবো, রান্না বাবা আমি না সকালবেলা চাল ধুয়ে হাঁড়িতে চাল রেখে জল দিয়ে আর ভুলে গেছি না, তখন মনে ছিল, এখন ফট করে মনে করি এক্ষুনি গ্যাসের মধ্যে চালিয়ে দিয়েছি, দাঁড়া গ্যাসের মধ্যে শুধু জ্বালিয়ে এলাম। আর রিপোর্টটা না আমি তো দেখে যাই না কি বুঝবো, ভাবছি একটু চ্যাট জিপিকে জিজ্ঞেস করি কি হয়েছে আমার, জিজ্ঞেসই করিনি। কি রান্না বান্না করব সেটা আমি ভেবে আর কাটাকুটি করে নিয়েছি। এই যে ডাল হচ্ছে, আজকে প্রেশার কুকারে সিটি দিইনি, নাহলে কিন্তু আমি প্রেশার কুকারেই সিটি দিই সবসময়। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো, লবণও, হ্যাঁ লবণও দিয়ে দিয়েছি। তো সেদ্ধ হচ্ছে, হোক। এখানে ঢ্যাঁড়স আছে, আলু আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, সব একটু মাখা মাখা তরকারি করব, একটু মশলা টশলা দেবো দিয়ে। আর এই যে কাঁকরোল ভাজা করব, কাঁকরোল ভাজা যে কি ভালো লাগে। এটা সামনে ছিল তাই এর মধ্যেই রেখেছি পেঁয়াজ কাটা, এটা ডালের জন্য শুধু। এই যে ভাত হয়ে গেছে, ভাত ফ্যানও ঝরে গেছে, এটা একটু পরিষ্কার করতে হবে। পাগুলো কেমনি করেছে, এখানে মুছে নিয়েছি, কাটাকুটি করার পর জল পড়েছে, মুছেও নিয়েছি। ডাল হোক, এদিকে আমি কাঁকরোলটা বসিয়ে দিই। কাঁকরোলটা হলে ডালের জন্য পেঁয়াজের মধ্যে ভেজে নেব, তারপর এটা করবো, একটা কড়াইতে করে নেবো আজকে। টাইম বাবা 9:30 বাজে, আর বাসনও পড়ে গেছে, এই যে মাজবো পরে। এখানে হচ্ছে ডাল, আর এই হচ্ছে ডালের ফোড়ন, আর এটা হবে তরকারি মাখা মাখা, এখনো কমপ্লিট হয়নি, দেরি আছে। আর আমি খাচ্ছি কাজু। ভাত বেড়ে রেডি, আর ছেলে শুধু বলছে কাঁকরোল ভাজা খাবো না। সেদিনকার রাখিনি, বলছে ও মা তুমি কেন আমার জন্য রাখোনি, আর আজকে বলছে কেন রেখেছো। কি জ্বালা বলো তো বন্ধুরা। এই যে ভাত রেডি আমাদের 3 জনার। ওখানে ঢ্যাঁড়সটা হচ্ছে, আর একটুখানি হবে, ডাল হয়ে গেছে, এটা দিয়ে এটা রেডি রাখি, এক্ষুনি ঢ্যাঁড়সটা এক্ষুনি হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 10টা 10টা বাজে, এখানে 10টা বাজে। এই যে ঢ্যাঁড়সের তরকারি, ফোনের মধ্যে না একটু কম কম মানে সাদা সাদা লাগছে দেখতে। যাই হোক বড়মশাইকে দিয়ে দিয়েছি, এখন আমিও নিয়ে নিই, আর অল্প একটু থাকবে সেটা বাটিতে রেখে দেবো। বাসন তো মাজা হয়ে গেছে, এই কড়াটাই শুধু পড়বে, কিন্তু মাজবো না এখন, আর টাইম নেই এখন মাজার। আর এই দেখো বাসন মাজা হয়ে গেছে। চলে এলাম দোকানে, খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে দিয়ে বড়মশাইয়ের জন্য টিফিন নিয়ে, মানে দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে তো বুধবার করে থাকে হাট, শঙ্খের। তো বড়মশাই আজকে শঙ্খ তুলেছে, যা জিজ্ঞেস তো করা হয়নি কতগুলো শঙ্খ, মানে বস্তা শঙ্খ। তো অনেক শঙ্খ তুলে নিচ্ছে, বেশ একটা, কিন্তু মানে টেনশন ফ্রি যাকে বলে আর কি। শঙ্খর দরকার মানে হয় সবসময়, কিন্তু পাওয়া যায় না ভালো শঙ্খ, পাওয়া গেলেও মানে একটু অন্যরকম খারাপ, তারপরে প্লাস্টার করা, মানে ভালো না সেগুলো, এরকম পাওয়া যায়।
সেগুলো তো দাম দিয়ে নিতেও ইচ্ছা করে না, আর বিক্রি করাও যায় না কাস্টমারকে ওরকম শঙ্খ নিয়ে। বসে বসে এক্ষুনি লিট্টি খেলাম, এত দারুণ বানিয়েছে, আর কি ঝাল দারুণ। বড়মশাই খেলো, আমি খেলাম, বাপরে বাপ কি ঝাল কি ঝাল, আর কি টেস্ট কি টেস্ট। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের দূর থেকেই দেখাই। আমরাও খেয়েছি, বড়মশাই আমি, আর এখানে বসে খাচ্ছে এনারা, মানে কোনো মানে কালীঘাটে ঘুরতেই এসেছে, তো দেখে এনারাও নিয়ে বসে খাচ্ছে। যেমন টেস্ট ছিল, আর কি ঝাল, আলুর আর ছাতুর দু রকম পাওয়া যাচ্ছে, দু রকমই নিয়েছি, দারুণ ছিল দারুণ। ঘর থেকে তো ভাত খেয়ে এসেছি, খিদে পেয়ে গেছে, মানে একটু একটু খিদে খিদে লাগছিল। বড়মশাই লিট্টি চোখা দেখে বলছে খাবে, ভালো বানায় ও, আর আগেও খেয়েছে ওই জন্য জানে। বললাম হ্যাঁ নাও, তো দুটোই নিয়েছে, মানে আলুর একটা ছাতুর একটা। এবার এত ভালো লেগেছে, আরও দুটো খেয়ে নিয়েছি। এখন 1টা বাজে, 2টোর দিকে বেরাবো, এই 2টোর দিকে বেরাবো, কেন 1টা 50-এ বেরাবো দোকান দিয়ে। বৃষ্টিও এসেছে, তার মধ্যে আবার ছাতা এনেছি, ভালোই হয়েছে। বেশ অনেকক্ষণ পর এলাম কিন্তু দোকান থেকে, ছেলেকে নিয়ে ঘরে এসে, ঘরে আমি কিন্তু ভিডিও এডিট করছিলাম, তার জন্য অন্য কোনো কাজ করিনি। আর জল তো ভরতে হয়নি, কারণ জল অনেক ভরা ছিল, জল ভরার দরকারই পড়েনি। আর বাসন কটা ছিল, একদম 1-2টো ছিল। তারপরে ওই যে ঢেঁড়স আলুর তরকারি অল্প ছিল, ছেলে ভাত খেয়েছে, তারপরে ওই ঢেঁড়স আলুর তরকারির কড়া, তারপরে থালা, আরও টুকটুক করে বেশ অনেক কটা বাসন পড়ে গেছে ঠিকই, কিন্তু সেগুলো আমি মাজিনি, কারণ আমি তখন ভিডিও এডিট করছিলাম। তারপরে আমি গেছি মায়ের ঘরে, মায়ের ঘরে গিয়ে দেখছি আবারও মা নেই, কারণ মা তখন কলেজ থেকে আসেনি। তখন কটা বাজে, 7টা বাজতে আর 2-1 মিনিট বাকি ছিল, এরকম মানে ওরকম টাইম হয়ে যায় মায়ের কলেজ থেকে ঘরে আসতে আসতে। তো আমি কি করব, মায়ের হাঁড়িতে আটা ছিল, মাকে ফোন করেছি, মা ফোন ধরেনি, রাস্তায় ছিল। এবার একটা ছোট প্লাস্টিকে, মানে ওরকম 1 কিলো মতন মানে আটা ধরবো, ওরকম ছোট প্লাস্টিকে এক প্লাস্টিক নিয়ে সবে মায়ের ঘর থেকে বেরিয়েছি, আর দেখলাম মা এসেছে। এবার মা বলছে ওইটুখানি নিয়ে কি হবে, মানে জানে তো আমরা রুটি খাই রাত্রেবেলা করে, তো ওখানে বললো যে ওখানে বস্তা আছে, বস্তার মধ্যে অনেকটা আটা আছে, ওটা নিয়ে যা। আমি আবার প্লাস্টিকেরটা রেখে যাচ্ছিলাম, বলছে ওটাও নিয়ে যা। তো এই যে ব্যাগটা দেখছো, বস্তার ব্যাগটা, এই যে বস্তার ব্যাগ, আর এই যে কালো প্লাস্টিকটা, তোমাদের বলছিলাম হয়তো ওইটাই, যে প্লাস্টিক, মানে যে কথাগুলো এখন বলছি সেটাও ভিডিওতেই বলছিলাম। তো ওইগুলোই ভালো করে হাঁড়িতে আমি ঢেলে রেখে দিই, আমার অনেক দিন হয়ে যাবে এই আটায়, পুরো 1 হাঁড়ি আটা হয়ে যাবে। বেশ ভালোই হলো, সুবিধা হলো, আর কোনো আটার চিন্তা করতে হবে না। তারপরে তো আটা মেখে রুটি করলাম, আর তরকা তো ছিল, তোমরা জানোই আগের দিনের তরকা, যে না জানো না তোমরা, আমি বলিনি তোমাদের, আগের দিনের তরকা ছিল। আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, মনে হয় উঠে যাবে, অল্পই তরকা ভিজিয়েছি, কিন্তু দেখলাম না, আমরা খেয়ে অনেকটা ছিল, তো সেটা রাত্রেবেলা হয়ে গেছে, রাতে আর কোনো রান্নাবান্না করিনি। আটাগুলো হাঁড়ির মধ্যে রেখে আর বাটিতে আটা নিয়ে আটাটা সবে মেখে আর বসেছি, আর দেখছি ঘুগনি দাদা এসেছে ঘুগনি বিক্রি করার জন্য। তো আমি বাটি নিয়ে বেরিয়েছি 10 টাকার ঘুগনি কেনার জন্য। তো তারপরে আবার ছেলেও এলো, ছেলেও কিনেছে, ছেলের আমি ঘুগনি খেলাম রাত্রেবেলা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবে কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট, শুভরাত্রি।